বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের সাথে কানে কানে কথা বলছেন হামজা চৌধুরী। দূর থেকে আন্দাজ করার উপায় নেই কি কথা বলছেন তারা। তবে এতটুকু নিশ্চিত, কোচ নিয়ে হামজার সাথে কোনো কথা বলছেন না বাফুফে সভাপতি। কারণ কোচের নিয়োগ প্রক্রিয়ায় হামজার কিছুই বলার সুযোগ নেই। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। এটা হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে এটার বাইরে কারোর সাথে ওরকম কোনো কনসালটেশন হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। শুরুর দিকে এশিয়ান যোগ্যতাকে বড় করে দেখিয়ে ফুটবল ফ্যানদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে বাফুফের বর্তমান অবস্থান পুরোপুরি ভিন্ন। সব কিছু ঠিক থাকলে বড় কোনো হাই প্রোফাইল কোচকেই পেতে যাচ্ছে বাংলাদেশ, আর সেটা আগামী 10 মের মধ্যেই। ফাইন্যান্স উইল বি ইম্পর্টেন্ট বাট প্রবলি দ্য লাস্ট ক্রাইটেরিয়া। সেখানে যদি আমাদের বাজেটের বাইরে চলে যায়, আমি চেষ্টা করব আমাদের স্পন্সরদের সাথে, আমাদের সরকারের সাথে, ইভেন যদি কোনো ডোন এজেন্সি থাকে ওই দেশে, যেই দেশে কোচটা আসবে, যদি আমি পারি ফাইন্যান্সটাকে অবশ্যই চেষ্টা মোকাবেলা করার জন্য। বাট একদমই না পারি, তাহলে আমি মনে করি না যে আমাদের বাজেট একদমই কম ফেডারেশনের, যে ভালো কোচ আমরা পাবো না। সহকারী কোচ নিয়োগ নিয়ে প্রধান গুরুত্ব পাবে হেড কোচের মতামত। প্রধান কোচ যেভাবে চাইবেন সেভাবেই সাজবে পুরো কোচিং স্টাফ। এখানে দেশি বা বিদেশি অনলি লাইসেন্স নন লাইসেন্স সেগুলো বিবেচনা যাচ্ছি না। যারা আমাদের ভিশনের সাথে এবং আমাদের আলটিমেট হেড কোচ এবং টিডির সাথে সমান তালে কাজ করতে ইচ্ছুক হবে, তাদের সাথে আমরা চুক্তি করব। বর্তমান বাংলাদেশের ফুটবলের যে মান, সেই অনুযায়ী কোচ নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে বাফুফে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।